আসরে ভাই আসো, টিক টিক শব্দ করা ঘড়ি নিয়ে যাও, সময় কিন্তু চইলা যাইতাছে, হাত পাও খালি লাগতাছে না, এসো সুন্দর সুন্দর ঘড়ি নিয়ে যাও। টুংটুং চাচা তার এই পুরনো ঘড়ির দোকানে এভাবে চিৎকার করে ঘড়ি বেচতো। যখনই সে সময় পেত তখনই সে চুপচাপ একটা বিশেষ সোনালী ঘড়ি ঠিক করত। টুংটুং চাচা কিন্তু একা থাকতো না, তার সাথে থাকতো তার 8 বছরের নাতনি নিমি। প্রতিদিন দুপুর হলেই তার দাদার জন্য খাবার নিয়ে আসতো, তারপর দুজনে একসাথে খাইতো। সন্ধ্যা লাগলে দাদা নিমিকে কাঁধে বসিয়ে বাড়িতে নিয়ে যাইতো, আর বাড়িতে এসে টুংটুং চাচা সেই বিশেষ ঘড়ির কাজ করে যেত। একদিন নিমি সরল মনে জিজ্ঞাসা করলো, দাদা এই ঘড়িটা কার জন্য? আপনি এতে এত সময় দেন কেন? দাদা মুচকি হেসে তার মাথায় হাত দিয়ে বললেন, এটা তোর জন্য মা, যেদিন এই ঘড়ির সুর বাজবে সেদিন আর তুই একা থাকবি না, তোর মনে হবে তোর দাদা তোর কাছে সব সময় আছে। কিন্তু ভাগ্যের ছিল অন্য কিছু পরিকল্পনা। কয়েকদিন পর টুংটুং চাচা অনেক অসুস্থ হয়ে পড়লেন, তাকে শহরের অনেক বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় টুংটুং চাচা মিনিকে কাঁদতে কাঁদতে বললেন, তুই কাঁদিস না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আর আমি আগে এসে তোর ঘড়িটা শেষ করব। আর এভাবে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। তারপর হঠাৎ করে একদিন খবর হলো টুংটুং চাচা আর আমাদের পৃথিবীতে নেই। গ্রামের মানুষ এবং আত্মীয়রা নিমিকে উৎসাহ দিতে লাগলো, এবার কান্না থামা, দাদু আর কখনো ফিরে আসবে না। তো গাইস, এরপরে কি হয়েছিল সেটা দেখতে পারবা তোমরা পার্ট 2 এতে। পার্ট 2 দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই কমেন্টে লিখে যাবে পার্ট 2।